আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ফুলকপি কোন সময় লাগালে বেশি লাভবান হওয়া যায়। তো চাষির কাছেই শুনি আমরা। তো আপনার ভুঁইর তো ফুলকপি দেখছি সব শেষ, তো কিরকম লাভ হলো আপনার? লাগানো দেরি হয়ে গেছিল এই বছরে, এই জন্য সারা মার খেয়ে গেছিলাম, এই জন্য একটু ভালো লাভ হয়নি। কিন্তু আর একটু আগে লাগাইতে পারলে ভালো হতো। তো কোন মাসে লাগালে বেশি ভালো হয়? জুলাই মাসের দিকে লাগাইলে ভালো হয়, তখন খুব লাভবান হওয়া যায়, তাই তো? জুলাই মাসের দিকে লাগাইলে 3 মাস লাগে প্রায় হইতে, তো তখন বাজারটা ভালো থাকে। প্রথম নতুন বেলায় পরে চারিদিকে সব দিকে হয়ে গেলে বাজার কমে যায়। তো এখানে দেখছি কিছু কিছু বাদ, ওইগুলো নষ্ট হয়ে গেছে, ফুল হয়ে গেছে। এই যে দেখেন ফুলকপি কিন্তু একদম ভালো, কিন্তু এই যে একটু উপরে উপরে যে ফুল হয়েছে বলে তাই এটা বাদ, কিন্তু ফুলকপিটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখেন কত বড় ফুলকপি। এগুলো আমরা ঢাকা থাকতে তো কিনেও খাইতাম, আর এখানে বাদ দিয়ে দেয় চাষিরা। এই যে কি সুন্দর ফুলকপি। তো ভুঁই তো পুরো ফাঁকা। এই যে ফুলকপি, তো এখন এর ভিতরে কি লাগানোর চিন্তা ভাবনা? টমেটো? এখন কোন মাসের টমেটো হবে? টমেটো এই জমিতে ফুলকপি লাগানোর আগে ধনিয়ার পাতা লাগানো ছিল, তাই এই যে কিছু কিছু ধনিয়ার পাতা জায়গায় জায়গায় আছে। এই যে এই কয়টা হয়েছে, আরো আছে অনেক। এইগুলো নিয়ে ফ্রিজে রেখে দেবো। ছোট্ট একটা ফুলকপি। আসলে এই জমিটা আমাদের, আর যে চাষিটা ছিল ওটা আমার বর। কিছু কিছু ছোট। এই ফুলকপিগুলো আর বড় হবে না, কেটে দিবা? বড়র জন্য রেখে দিবা? বললে টমেটো লাগাবা। কিটা রে? আসলে আমাদের ফুলকপি লাগানো অনেক দেরি হয়ে গেছে, এর জন্য বেশি একটা লাভ হয়নি। ফুলকপিতে অনেক লাভ, যদি আর একটু তাড়াতাড়ি লাগাইতে পারতাম তাহলে মনে হয় হলো খুব লাভবান হতে পারতাম। তো আমাদের যখন ফুলকপি উঠছে তখন আমাদের ফুলকপির দাম কমে গেছে। তখন ফুলকপির দাম 20 টাকা কেজি হয়েছে, আজকে মনে হয় 15 টাকা কেজি দিবে। তো ফুলকপি শেষ, আমাদের আরও একটা জমিতে ছিল ফুলকপি, সেই ফুলকপিও শেষ। তো এখানে টমেটো লাগাইতে চাচ্ছে, তো টমেটো লাগাইতে দিব না, এখানে টমেটো লাগাইলে পানি জমে যায়, টমেটো গাছ নষ্ট হয়ে যাবে। এখানে ভুট্টা লাগিয়ে দিতে বলবো। এই যে ভুট্টা লাগাইছে, তো এই জমিতেও ভুট্টা লাগিয়ে দিব, টমেটো লাগাইতে দিব না, কারণ এই নিচু জমি তো পানি জমে যায়, তাই ভালো হবে না। তো এই যে এইগুলো পুঁই শাক লাগিয়েছে, এগুলো বীজ করে বীজ বিক্রি করবে। কান্না করছো কেন? হ্যাঁ, এত কাঁদছো কিসের জন্য? এই যে দেখো কত বড় একটা ধনিয়ার পাতা। ওইয়া দেখেছো? তো এখন বাসায় চলে যাচ্ছি, চলো না হাত ধরো, চলো চলো। এই
এটা কলা বাগান। তো কলা বাগানের সাথে এই যে পেয়ারার জমি, এটা আমার চাচা শ্বশুরদের। পেয়ারা খাবার রাফি? হ্যাঁ চলো। ও হই হই হই, আল্লাহ বলো। আর এই যে এটা আখ গাছ, ছোট ছোট আখ আছে। না এটা না, ওটা না, এটা ছোট। এখানে আসো, এখানে আসো রাখি। এই যে দেখুন একটা গাছে কতগুলো পেয়ারা হয়েছে, দেখেছেন? বাবা না, খুলে দিতে হবে প্যাকেট। তো চলে আসছি আমাদের বাড়ি। ওই যে আমাদের বাড়ি টিন দেখা যাচ্ছে, ওই যে। তো আমার ঘরের সাথে এই যে জমি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। কি ড্রাগন তুলছেন আজকে? শাক তুলছেন? কি শাক?